সেমন তাহাজ্জুদ গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া। আওয়াজ নাই, মুখে আওয়াজ নাই। সেমন তাহাজ্জুদ গুজারি ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন। এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন, হিন্দুস্তানে গিয়া পূজা করেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তাহলে এর দ্বারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না, তার চাইতে ধর্ম ব্যবসায়ী ভণ্ড এই জাতির মধ্যে আর কেউ ছিল না। আল্লাহ পাকের কোরআনে কারিমের আয়াতকে সে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। শুধু কি তাই, 2011 সালে নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করার যখন খসড়া করলো, খসড়ার মধ্যে কি করলো? খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার, এই সমান অধিকার সব জায়গায় থাকবে। এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে, ওয়ারিশ সূত্রে যে মালিকানা লাভ করে, একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে, এই যে বিধান আছে ইসলামে, আছে না নাই? একটু জোরে বলতে হবে। নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা প্রণয়ন করে কোরআনে কারিমের এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না, কেউ কম বেশ পাবে না, সন্তানরা যেখানে যা আছে একবারে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে। নাউজুবিল্লাহ, এত আসতে বলেন কেন? এ কথা বলার পরে তৎকালীন যুগে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বাংলার সিংহ পুরুষ ছিলেন। তিনি পেট পূজারী আলেম ছিলেন না, ধান্দাবাজ আলেম ছিলেন না। বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য, কোরআনের জন্য জেল খাটে, জরিমানা দেয়। আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত। এই ভণ্ড মৌলবীগুলা সমাজে আছে না নাই? এমন বহুত মৌলবী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নাহর এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা যখন খসড়া করা হয়েছিল, তৎকালীন যুগের সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তার বেহেশতের মধ্যে সর্বোচ্চ সম্মান আল্লাহ পাক তাকে দান করেন। এই সিংহ পুরুষ গর্জে উঠলেন, তিনি বললেন না, এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না, কারণ তিনি তো তেলবাজ আলেম ছিলেন না। ঠিক ওই সময় আমি জুমার খুতবা দেই কাদের মার্কেট বাজার মসজিদে, যেখানে ফরিদউদ্দিন রহমানী বর্তমানে নামাজ পড়াচ্ছেন। আমি তখন ওই মসজিদের খতিব। এটা নিয়ে গোটা বাংলাদেশে তুলপাড় শুরু হয়ে গেল। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তিনি বললেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের মিরাস সম্পদ বন্টন করার ক্ষেত্রে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একটা পুরুষ পাবে দুই নারীর সমান। সুবহানাল্লাহ। কোন এই কথার ব্যাখ্যা আপনাদের বুঝাতে হলে, একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে, তাহলে আপনারা খুব সহজে বুঝবেন। আচ্ছা, নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে, এটা করে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করেছেন? একটু জোরে বলতে হবে। এটা ভাঙায় দেওয়ার জন্য বলি, এক ভদ্রলোকের দুটা ছেলে আছে, বুঝাবার জন্য বলি। তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে, সাথে ছোট ছেলেটাও যাচ্ছে। বড় ছেলের হাতে 1000 টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল, তুমি মাছ আনবা, তরি তরকারি আনবা, এই আনবা, সেই আনবা, মোটামুটি 8 থেকে 900 টাকার একটা বাজার ধরাই দিয়েছে, তালিকা ধরিয়ে দিয়েছে। আর ছোট্ট ছেলে সেও সাথে গেছে, শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে 500 টাকা দিয়েছে, কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই, বাজার করার কোনো দায়িত্বও নাই। আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে, বড় ছেলেকে না ছোট ছেলেকে? কেন? 500 টাকা পাওয়ার পরেও বেশি, কারণ ওর খরচের কোনো খাত নাই।
তাকে 1000 টাকা দেওয়ার পরেও তাকে জেতানো হয় নাই, কারণ তাকে কান্দে বাজার উঠাই দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, এখানে কি পিতা ছোট ছেলের উপর জুলুম করেছে? 500 টাকা দিয়ে কি জুলুম করেছে? এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকেন, এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝেন। ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালেগ হয়ে যায়, পিতার উপর তার কোনো দায়িত্ব থাকে না। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, তার উপর তার বাবার কিংবা মায়ের দায়িত্ব, ফরজ দায়িত্ব থাকে না, যে তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, ভরণ পোষণ দিতে হবে। ফরজ দায়িত্বের হুকুম রহিত হয়ে যায়। এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে, 1 নাম্বার দেখে লক্ষ্য করেন। 2 নাম্বার হলো সে বিবাহ করতে যাবে, মহারণা দেওয়ার দায়িত্ব, কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায়িত্ব নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কার উপরে? পুরুষের উপরে। কার উপরে জুড়ে বলে? পুরুষের উপরে। কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে, সে বাবার কাছ থেকে পেয়েছে, ভাইয়ের কাছ থেকে পেয়েছে, ছেলের কাছ থেকে পেয়েছে, যা পেয়েছে পুরোটাই পুঞ্জীভূত, খরচের কোনো খাত নাই। তার চিকিৎসার প্রয়োজন, স্বামী তার চিকিৎসা খাত বহন করবে। যখন সে স্বামীর ঘরে যায় নাই, বাবার ঘরে আছে, বাবা এই নারীর দায়িত্ব পালন করবে, বালেগা হওয়া পর্যন্ত, শুধু নয় একেবারে বিবাহ শাদী দেওয়ার আগ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলেও যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন, কিন্তু খরচ দিয়েছেন 3 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? খরচ দিয়েছে কয় গুণ? নারীকে 1 গুণ দিয়ে পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে, সম্মান রক্ষা করা হয়েছে। এত সুন্দর ইনসাফ ভিত্তিক আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বলল যে না, এগুলা চলবে না, নারীও যা পাবে পুরুষও তাই পাবে, সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, নারী আর পুরুষ কি কোনোদিন সমান হতে পারবে? জবাবটাকে ইমানদারের মতো বলেন তো। নারী পুরুষ কি কোনোদিন সমান হতে পারে? নারী পুরুষ কেমনে সমান হবে? পুরুষ আর পুরুষই তো সমান হয় না। বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না, বলেন। বড় ভাই ছোট ভাই কোনোদিন সমান হয় না। উস্তাদ আর ছাত্র কোনোদিন সমান হয় না। তাহলে পুরুষই তো পুরুষের সমান হতে পারে না, নারী পুরুষ কেমনে সমান হবে? এগুলা ভণ্ডামি স্লোগান। এই সমস্ত কথা বলে বলে তারা বোরকার বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, সমান অধিকারের নামে নারীদেরকে দাসী বাদী বানায়া রাখতে চায়। প্রমাণ লক্ষ্য করেন। তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ পাক বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল 2011 সালে, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন প্রতিবাদ জানালেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের স্বৈরা শাসক হাসিনা বলেছিল, কোরআন শরীফের সূরা নিসার আয়াত কি শুধু মুফতি আমিনী একাই পড়ে, আমরা পড়ি না? এই কথাগুলো ইতিহাসের পাতা থেকে আপনারা নিয়ে যাবেন। নতুন প্রজন্মের লোকেরা, আপনারা তো অনেকে ইতিহাস জানেন না, এই জন্য রেকর্ডগুলো আপনাদেরকে শোনানো দরকার। আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাদের মার্কেট, বাজার, মসজিদ, ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন। আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম, জুমার মিম্বার থেকে মুফতি আমিনীর কোরআন পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সমান হতে পারে না। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলবেন? আমার এই খুতবা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপন্সারেরা বলল, হুজুর রাজনীতির কথা বলেছে। আমি বললাম, আমি রাজনীতি করি নাই, আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে চায়, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, এটা কোনো আলেমরা মানবে না, কোনো মুসলমান এটা মানতে পারে না। সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট, বাজার, মসজিদ ছাড়তে হলো। সেখান থেকে আমি চলে আসলাম। এরপরে পল্লী বিদ্যুৎ জামে মসজিদ বাইতুল মামুর 3 বছর জুমার খুতবা দিলাম। হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায়, একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল। মাদানী সাহেবের মসজিদে এত লোক যায় কেন? ইতিহাস একুনাবাড়িবাসীর জানা উচিত। নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না। এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদ পদবীর জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ইসলামের জন্য কোরবানি এবং কোরআন সুন্নাহর জন্য জেল জরিমানা কারা খেটেছে এটা বাস্তবতা জানতে হবে। এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম, তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম।
এরপর আসলাম বাইতুল মামুরে। উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারীমের দায়ী এবং তাফসীর কারক শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে জেলখানায় কারারুদ্ধ করা হলো অন্যায়ভাবে। আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই, পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু ইসলামিক দল যারা করেন, ইসলাম যারা চান, তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি। যার দ্রোণার আলেম হিসেবে যাদের অবদান আছে ইসলামে, যাদের অবদান আছে কোরআনে, যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে, তাদের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা তো সীমাহীন। জন্মের পর থেকে তাদের তাফসীর শুনে শুনে আমরা বড় হয়েছি। চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে। সাঈদী সাহেবের তাফসীর শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ গুজারি হয়েছে। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে আপনাদের? জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন, ভালো করে শোনেন, এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো, জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো। কেন দোয়া করলাম সাঈদী সাহেবের জন্য? আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে, আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল। কুনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি, আমার নামে মিছিল হলো কুনাবাড়িতে, মাদানির চামড়া তুলে নেব আমরা। আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায়, আলেমদের চামড়া নিয়ে যারা তামাশা করতে চাও, তাকায় দেখো বাংলার জমিনের দিকে, তোমাদের চামড়া তুলে নেবার লোকের অভাব নাই। কথা বলতে